আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ASP.NET Core MVC6 এর। তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা খুবই সিম্পল একটা টপিক। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি। সেটা হচ্ছে আজকে আলোচনা করব যে কিভাবে লাইব্রেরি ম্যানেজার যেটা আছে সেটা ইউজ করে কিভাবে jQuery এবং Bootstrap মানে এই সকল ফাইলগুলো ইনস্টল দেওয়া যায়। ঠিক আছে? সেটা আমরা একটু দেখব। কারণ আমরা দেখা যায় যে অনেক সময় আমাদের মানে অনেকেই দেখা গেছে যে আপনার প্রজেক্ট থেকেই আপনার ইনস্টল দিয়ে থাকে এই ধরনের বুটস্ট্র্যাপ বা jQuery। তো সেটা আমরা কিভাবে ইনস্টল দিতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমরা গতদিন হচ্ছে গিয়ে ইমেজের ব্যাপারটা দেখেছি, স্ট্যাটিক ইমেজগুলা, স্ট্যাটিক ফাইলগুলা সাপোর্ট, হ্যাঁ? তো সেটা দেখেছি। আমি এগুলা একটু কেটে দিই। এগুলা আজকে লাগবে না। এবং আমি হচ্ছে গিয়ে এটা রোল ব্যাক করে দিই, এগুলাও কেটে দিই। জাস্ট ওই যে উপরের এটাই থাকুক, স্ট্যাটিক থাকবে, বাট এটা হচ্ছে আমরা যে করেছিলাম, আই মিন ওই যে বাইরেও কোথাও যদি আমরা হচ্ছে গিয়ে আচ্ছা এটা করতে পারি, এটা আমরা হচ্ছে কমেন্ট করে রাখি, পরবর্তীতে যদি কোনো কারণে লাগে আমরা জিনিসটা রেখে দিই থাক। তো এটা হচ্ছে গেল রুট ফাইলে আমাদের দেখেন এই যে এইগুলা অলরেডি আমাদের ইনস্টল দেওয়া আছে, তাই না? এই লিবম্যান ফাইলে। তো আমরা দেখবো যে এটা আমরা এইভাবে আরো মানে আমরা কি কি ভাবে ইনস্টল দিতে পারি এখানে। আমরা মূলত আজকে এটাই দেখবো যে ক্লায়েন্ট সাইডে কিভাবে আপনার jQuery বুটস্ট্র্যাপ ইনস্টল দিতে পারি। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, তো সেটা হচ্ছে আমার এই প্রজেক্টে গিয়ে দেন হচ্ছে আমি অ্যাড এ যাইতে হবে, দেন ওই যে ক্লায়েন্ট সাইড লাইব্রেরি এইখানে যাব। দেখেন এখানে গেলে আমাদের এরকম একটা পপআপ দেখাবে। ঠিক আছে, আমি একটু আবার দেখাই। প্রজেক্টে গিয়ে অ্যাডে যাব, দেন হচ্ছে গিয়ে এই যে ক্লায়েন্ট সাইড লাইব্রেরি, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে এখানে আপনার অনেকগুলা মানে অপশন আছে, সেটার মধ্যে আমরা সিডিএন যেটা ওটা। তো এখানে আপনি চাইলে সার্চ করতে পারবেন, যেমন হচ্ছে আমি যে কিউরি লিখে সার্চ দিই। তো এটা সার্চ দিলে দেখা যায় যে আমার অনেকগুলো ফাইল এই যে সার্চ রেজাল্ট দেখাচ্ছে। তা আমি চাচ্ছি যে আমি শুধু স্পেসিফিক একটা দিব। তো সেক্ষেত্রে আমি যদি স্পেসিফিক কোনো একটা, যেমন হচ্ছে যে jQuery.slim.js, এটা যদি ইনস্টল দিতে চাই, সেক্ষেত্রে আমার এখানে তো এই যে উপরে যেটা লাইব্রেরি অল লাইব্রেরি ফাইল, ওইটা অল সিলেক্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে কি আপনার স্পেসিফিক, যেটা আপনি যদি চান যে স্পেসিফিক শুধু আমার jQuery min.js লাগবে অথবা slim.js লাগবে, বাকিগুলো লাগবে না। আমি জাস্ট এটা করলাম এবং কোন ডিরেক্টরিতে ইনস্টল হবে দেখেন সেটাও দেখাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে রুট ফোল্ডার, এই যে রুট ফোল্ডার, ঠিক আছে? তারপরে হচ্ছে লিবের মধ্যে jQuery। তা আমি হচ্ছে এটা ইনস্টল করে দেখি, দেখি কি হয়। দেখেন এটা ইনস্টল দেওয়ার সাথে সাথে আর একটা জিনিস হয়েছে কেন, দেখেন আমাকে কিন্তু ইনস্টল হচ্ছে এই যে jQuery ডট, হ্যাঁ, jQuery.slim.js ইনস্টল হয়েছে কিন্তু jQuery ফোল্ডারের মধ্যে। তো এখন এই সাথে আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে libman.json ফাইলটা। তো libman.json ফাইল যেটা হবে যে আমি যতগুলা এরকম ভাবে ইনস্টল দিব মানে ফাইল, ঠিক আছে? মানে আমার যেগুলা প্রয়োজন, এখন তো আমি jQuery সিম, হ্যাঁ, এটা ফাইলটা ইনস্টল দিলাম। ঠিক সেম ভাবে এরকম বুটস্ট্র্যাপটা আমি ইনস্টল দিতে পারবো। তা আমরা দেখি বুটস্ট্র্যাপটা একটু ইনস্টল দেওয়া যায় কিনা। তো সেক্ষেত্রে আমরা জানি টুইটার, এভাবে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে হবে। এই যে বুটস্ট্র্যাপ চলে আসছে। এই যে এখন দেখেন আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি তো শুধু বুটস্ট্র্যাপ লিখেছি, বাট এট দ্য রেটের পরে এটুক কি, এটুক হচ্ছে গিয়ে ভার্সনটা, যে আপনার কত ভার্সনটা ইনস্টল দিবেন সেটা, ঠিক আছে? এটা দেখাচ্ছে। তা আমি চাচ্ছি যে আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এই যে bootstrap.min.js লাগবে, হ্যাঁ? তা আমি এটা অলরেডি সিলেক্ট করছি, এই যে এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? আমি এখন যদি এটা ইনস্টল দিই, তাহলে আমার এই যে bootstrap.min.js টা ইনস্টল হয়ে গেল। এখন দেখেন আমি যদি এখানে দেখি, হ্যাঁ, js এ গিয়ে bootstrap.min.js ইনস্টল হয়ে গেছে।
সেম ভাবে আমার যদি আরেকটা করতে হয়, যে কিউরি তো আমি মনে হয় ইনস্টল দিইনি, বুটস্ট্র্যাপ ডট মিন ডট ইনস্টল দিই। আমি আরেকটা দেখাই, ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে কি আমাদের বিভিন্ন লাইব্রেরি ফাইল ইনস্টল দিতে পারি, যে কিউরি ডট মিন ডট ঠিক আছে? তারপর এটা হচ্ছে সিলেক্ট করে চুজ দিয়ে সিলেক্ট করলাম, ওকে আমি একটা ইনস্টল দিলাম, ঠিক আছে? এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার ছিল, ঠিক আছে? এই যে min ডট টা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আরেকটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে না, এটা আমি চাইলে আমি ক্লিন করে দিতে পারি, ঠিক আছে? মানে এটা ডিলিট করে দিতে পারি, আবার রিস্টোরও করতে পারি। যেমন হচ্ছে এই যেরকম যে ক্লিন, হ্যাঁ, এটা ক্লিন ক্লায়েন্ট সাইড লাইব্রেরি দিলেই দেখবেন যে আমাদের এটা ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি যেগুলো ইনস্টল দিছিলাম, এই যে নাই, এখানে একটা মিনিট আবার ক্লিন দিই, কিছু জিনিস দেখাচ্ছে। যেমন এখানে bootstrap ডট min ডট js টা নাই, ঠিক আছে? ঠিক সেম ভাবে যদি আমি আবার স্টোর দিতে চাই, সেক্ষেত্রে স্টোর ক্লায়েন্ট সাইড, তাহলে আবার স্টোর হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এই যে ফাইলটা চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আমরা আসলে এই ব্যাপারটা ম্যানেজ করতে পারি, ঠিক আছে? তো আমাদের আশা করি এই বিষয়টা বুঝতে খুব একটা কষ্ট হয়নি, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, বাট অনেকেই এভাবেও করতে চায় বা এভাবেও কাজে লাগে। তো এই বিষয়টা একটু দেখিয়ে দিলাম যেভাবে করা যায়। আর আরেকটা ব্যাপার আমরা একটু আলোচনা করব, দেখি আসলে আমাদের আর টপিক কি আছে। আচ্ছা, হয়তো, আচ্ছা আজকের টপিক এতটুকুই থাক, আগামী দিন হয়তো অন্য একটা টপিক নিয়ে আলোচনা করি। কারণ হচ্ছে প্রত্যেকটা আলাদা টপিক মানে রাখলে যেটা হবে বুঝতে সহজ হবে যে এটা স্পেসিফিক এটার জন্য। তা আমি আসলে মানে লং করার চেষ্টা করছি না আজকে। আগামী হয়তো অন্য দিন একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আর কি প্রত্যেকটি টপিক আলাদা আলাদা করার চেষ্টা করতেছি। আচ্ছা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।